এই যে নাতির জন্য এখন ম্যাগি বসালাম, এই চা বানাবো। দাদুর জন্য একরকম জিনিস আছে গম চুরের মতন, ওর জন্য বানাবো এটা। আজকে রুটি ফুটি বানাবো না, আজকে গম চুর আছে, একটা জিনিস আছে গম চুরের মতন, এই যে এইটা জিনিসটা বানাবো দাদুর জন্য। এই যে এই জিনিসটা বানাবো দাদুর জন্য। দাদু বলো, পিসা বলো, কাকা বলো, যাই বলো। এই যে তুফানের দাদুর জন্য বানাবো এটা। আর আমার তো চিড়ে বাদাম, আমি একটু চিড়ে বাদাম খেতে ভালোবাসি চা দিয়ে, আর বিস্কুট তো খুশি হয় না, আমার জন্য এটা। তাই তোমার দেখালাম সকালে। সবাই গুড মর্নিং। এই যে বাবুরা, এই যে যারা সব ছাড়ছো খিচুড়ি বাবুরা, তোমাদেরকে বলছি সকালে সবাইকে গুড মর্নিং। আমি অনেকক্ষণ উঠেছি, তোমাদের গুড মর্নিং করিনি। এই এখন রান্নাঘরে আসলাম, এখন বলছি সবাই ভালো থেকো। অনেক জায়গা দেখলাম, তারকেশ্বর দেখলাম। তারকেশ্বরে তো আমারও তো ছেলেদের চুল দিতে হয়, নাতির চুল আমি দিচ্ছিলাম না বলে একদিন স্বপ্ন দেখলাম। হ্যাঁ, তুই তুই তাহলে নাতির জন্য যাবি না চুল দিতে? আমি তো সব ঘুম ভেঙে গেল ভোরবেলা। এই যে তারকেশ্বরে ফটো পাঠিয়েছে, তাই জন্যই বললাম, ওই পাঠিয়েছে বাবা তারকনাথে। তা আমার তখন আমি ঘুমের মধ্যে মনে করেছিলাম না, এবার তো আমি কিছু মনে করিনি, থাক নাতিটা এমনি এসে গেলো, থাক, আমি কিছু মনে করলাম না। ভোরবেলা ঘুমিয়ে উঠে দেখি চুল দিবি না বলছে। আরে বাবা, আমি তো একদম ততমতো করে উঠে পড়লাম। মানে বাবা এটা কী? তখন ছেলের তো দূরে থাকে। বললাম বাবা তোর চুলটা কেটে ফেলিস না, যদি চুলটা মাথায় ঘা হয়েছে চুল কেটে ফেলে। আমার মাথায় ঘা হয়েছে, চুল কেটে, আমি চুল তাহলে ফেলবি না, তাহলে আমি বাবার কাছে নিয়ে যাবো। তারপরে তারকেশ্বরে গিয়ে চুলটা দিয়ে এসেছি। কিন্তু ওকে নিয়ে যাওয়া হয়নি, দূরে দূরে থাকে, আর নাতনিটা আমার সঙ্গে বেশি থাকে না, তো ওকে আমি নিয়ে যেতে পারবো না। যেমন বড় নাতিটা গেছিলো ওর মায়ের সঙ্গে, তখন আমার বড় ছেলের ছেলে গেছিলো, তাদের আমার দুই ছেলে সবাইকেই চুল দিয়ে এসেছি। নাতনিটাকে ওখানে চান করানো হয়নি। তাই বলছি যদি বাবাকে পাঠিয়েছিল সবাই, তাই তোমাদেরকে গল্প করছি বাবা তারকনাথের থেকে। তা আমার তো বাবা পঞ্চানন, আমার বাপের থেকে পঞ্চানন পাকুড়িয়া, কলকাতা যেতে লাগে শিলিগুড়ি থেকে পাকুড়িয়া। ওইখানে আমাদের বাবার যা কিছু সর্দি কাশি যা হবে, বাবার মাটি খেলেই ঠিক হয়ে যাওয়া। আর ছেলেরা যখন হয়েছে, ওদের তারকেশ্বরে পুজো দিয়ে তারপরেই অন্নপ্রাশন হয়। তারপরে ওই চুলটা যখন 18 মাসে দিতে হবে, অন্নপ্রাশন হয়ে যায়, 18 মাসে চুলটা বোধহয় দিতে হবে। চুলটা এমনি নাপিত দিয়ে কাটলে হবে না, ওই বাবার কাছে নিয়ে যেতে লাগে। তাই তোমাদের গল্প করছি যে ছেলেরা এই যে নাতিরা, ভাইস্তা, সবাইকেই বলছি জানো, তারকেশ্বরে সকালে এসেছিল ওইসব দেখতে দেখতে, আর তোমাদেরকে গুড মর্নিং বলা হয়নি। তো এখন এই যে চায়ের এখানে আসলাম তোমাদের কাছে। আর কালকে খাওয়ারটা পাঠালাম না, কালকে বেশি কিছু করলাম না। ডিম সিদ্ধ করে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ওটাকে করে নিলাম, গোটা গোটা সিদ্ধ করে ডিম ও করে তেলে ভেজে নিলাম, আর ডাল করলাম। আর কী করলাম একটু যেন, ডাল করলাম, ডিম করলাম, আলু সেদ্ধ, আর পেঁয়াজ দিয়ে আলু সেদ্ধ বেঁকে নিলাম তেল দিয়ে ভেজে। এই যে দেখালাম না, খুব গরম ছিল, খুব গরম ছিল, দেখালাম না। উঠোনে গিয়ে বসে পড়েছিলাম, ওই বিড়াল দেখালাম, বিড়াল, ওই বিড়াল 4টে আছে না, ওইগুলো দেখালাম। আর বাড়ির জন্য লিখলাম, যদি মনে করো শিলিগুড়ি যদি কেউ ভাড়া নেয়, ছোটো ছোটো ঘর বানানো আছে, তো ছেলেরা থাকে না, তো ঘরগুলো ভাড়া দিয়ে দেবো, ওই জন্য লিখেছি। যাক, সবাই ভালো থেকো। আর তোমরা গান দিয়ে পাঠিও, আমি কিন্তু তোমাদের কাকিমা হই, কারো কারো দিদা দিদা হই, ঠাকুমা হই। আর খিচুড়ি বাবুরা, তোমাদের কিন্তু কাকিমাই হব আমি। তোমার মতন আমার ছেলে আছে, 2জন ছেলে আছে। আমার ছেলেও তো আর্মিতে খাবার দিতে যায়, সব গাড়ি করে লোড করে সব জায়গায় মালদা দিতে লাগে, রায়গঞ্জ, তারপরে কি রায়গঞ্জ দেয়, কিষানগঞ্জ, কুচবিহার, তারপরে তো টাউন এখানে আছে, কোথায় কোথায় দার্জিলিং মোড়ের দিকে কোথায় আছে, সব ওখানে বাগডোরা সব। এই কী করতেছি বাড়ি যাচ্ছি, তোমার তারা বিড়ালটাকে ঘরে ঢুকে গেছে। তারপর সব জায়গায় দিতে আমার ছোটো ছেলেটা করে, ওই তোমাদের সব ওই খাবারগুলো পৌঁছায়, গাড়ি করে যায় ও তোমাদের আর্মির ওখান থেকে। তো দেখছো না, ওই যে ওই যে ওই ওই যে কোনো সময় মাল টাল দেয় না মালিকেরা, বস্তা টস্তা পেটে গেলে আমাকেও দেয় খেতে। আমার ছোটো ছেলে তখন আমাকে দিয়ে দেয়, বউরা তো ওখানে খেতে জানে না। তা রাখলে আমার অনেক কথা হয়ে যাচ্ছে, তো
তো তোমরা গান টান দিয়ে পাঠিও। কালকে একজন কি জিতেছে বলে টাকা দেখাচ্ছে, আমি তো কিছুই বুঝি না রে বাবু, এগুনা পড়াশোনা তো জানতে লাগে। তা আমি তোমাদের মুখে মুখে এমনি কথা বলি, আমি তো লেখাপড়া তো জানি না, কমেন্ট করতে বলে কী করতে বলে, তা আমি যেটুকু পারি সেটুকু করে দিই। আমার কোনো সময় ভুল হয় তোমরা বুঝে নেবে, আমি কিন্তু পড়াশোনা জানি না বাবা। আমি ছোটোর থেকে কিন্তু পড়াশোনা হয়নি আমার বাবার জন্য। তোমাকে কি গল্প করব, অনেক দুঃখে আমরা মানুষ হয়েছি। আমার বাবাকে না কারা ছুরি মেরে দিয়েছিল জানো, তারপর ছোটোবেলা থেকে আমাদের লেখাপড়ায় যেন হয়নি। অনেকে দুঃখের কথা বলতে গেলে না অনেক কষ্ট লেগে যায়, কান্না এসে যায়। পড়াশোনা এখন কত আফসোস করি, পড়াশোনা হয়নি। যাক, তোমাদেরকে বলছি, এই ফেসবুকেই যায়, আমার কথা তো আমি এরকম করে আলাদা করে দিতে পারি না, ফেসবুকেই যায়। দুঃখের কথা জানালে লোকে বলে হাসবে, কিন্তু ছোটোবেলার কথা ভোলা যায় না। এই যে কালকে লিখেছে 1 টাকা, আমিও বাবার থেকে 1 টাকা নিয়ে স্কুলে ভর্তি হয়েছিলাম, কিন্তু পড়াটা হয়নি। ঠিক আছে, রাখলাম।